নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী অধ্যায় 11 অনুশীলনী 11.2 এটি হলো অষ্টম ক্লাস। বন্ধুরা খেয়াল করো, আমি তোমাদের সাথে আজকে অষ্টম ক্লাসটা শেয়ার করতে চলেছি। দুটি সংখ্যার অনুপাত 5:6, তার মানে সংখ্যা দুটি হলো 5x আর 6x, তার মানে সংখ্যা দুটির লসাগু হলো কত? 530x = 150। তাহলে এক্সটাই শুধু কমন, তাই না? তাহলে এক্স কমন হলে পরে 0 0 কেটে গেল, 3 5 15। এই দেখো 5 গসাগু। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 3, তার মানে একটি সংখ্যা হলো 9, 3 গুণ 3 9, আর একটা হলো 3 গুণ 4 সমান হলো 12। তাহলে সংখ্যা দুটির লসাগু কত? দেখো লসাগু 3 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে ভাগ করলে 4, 3 4 12, 3 12 36। এই দেখো 36। তারপরে দেখো বন্ধুরা, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং লসাগু 180 হলে সংখ্যা দুটি কত? দেখো বন্ধুরা, দুটি সংখ্যার অনুপাত হলো 3:4, তার মানে সংখ্যা দুটি হলো 3x আর হলো 4x। 3x আর 4x এর লসাগু কত? 12x। তাহলে 12x = 180। তাহলে x = কত? 1 5 12 60। তাহলে x এর মান হলো 15। তাহলে এখানে বলছে সংখ্যা দুটি কত? তাহলে 3 15 45 আর 4 15 60। এই দেখো 45 আর 60। দুটি সংখ্যার অনুপাত 7:10 এবং তাদের লসাগু 910 হলে সংখ্যা দুটি কত? তাহলে সংখ্যা দুটি হলো একটা 7x আর একটা হলো 10x, তাদের লসাগু মানে 7 10 70x। এই 7 10 70x = 910। তাহলে x x 0 0 কেটে গেল, 7 13 91, x = 13। তাহলে গসাগু হলো 13। তাহলে সংখ্যা দুটি হলো কত? এই দেখো 10x - 7x সমান হলো কত? 3x। তাহলে তাদের অন্তর 3 গুণ 13, 3 13 39। দেখো তো বন্ধুরা, এই দেখো 39। ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এত, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য নির্ণয় করো। ত্রিভুজের তিনটি কোণের অনুপাত হলো 3:4:5, তার মানে একটি কোণ হলো 3x, একটি কোণ 4x আর একটি কোণ হলো 5x = কত? 180। তাহলে 5 4 9 10 12x = 180। তাহলে x = কত? দেখো বন্ধুরা 15। তাহলে বৃহত্তম কোণ হলো কত? 5 15 75, আর ক্ষুদ্রতম কোণ হলো কত? 3 15 45। তাহলে 75 থেকে 45 বাদ দিলে হলো 30। দেখো এই দেখো 30। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণ দ্বয়ের অন্তর হলো 3:2। তাহলে দেখো বন্ধুরা, সমকোণ ব্যতীত অপর কোণ দ্বয়ের সমষ্টি হবে কত? অপর কোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি। তাহলে এখানে ধরি একটি কোণ 3x আর একটি কোণ হলো 2x = 90 ডিগ্রি। তার মানে 5x = 90 ডিগ্রি। 5 18 x = 18। তার মানে ওই কোণ দ্বয়ের গসাগু হলো কত? 18। তাহলে কোণ দুইটি নিচের কোণটি দেখো 3 18 54। দেখো 54 আর হলো 18 দুগুণে 36। 54 আর 36 কোথায় আছে? দেখো খ। এই উত্তর হলো খ। এরপরে দেখো 7 নম্বরেরটা বলছে m অনুপাত n নির্ণয় করো। এখানে দেখো দেওয়া আছে 3m + n ডিভাইডেড ভাগ n - m = 9 ভাগ 1। তাহলে এখানে দেখো 3m + n = 9, n - 9m, mটা আগে নিয়ে আসো। তাহলে 9 আর এখানে 3m + 9m = 9n - n। তার মানে দাঁড়ালো কত? দেখো বন্ধুরা 12m = 8n। 4 দিয়ে কাটো 3, 4 দিয়ে কাটো 2। তাহলে এখানে কত দাঁড়ালো? দেখো তো বন্ধুরা, তাহলে এখানে 3m = 2n। তাহলে দেখো m ভাগ n = 2 ভাগ 3। তাহলে m অনুপাত n = 2:3। দেখো তো কোন জায়গা? এই দেখো ক হলো 2:3। তাহলে দেখো বন্ধুরা, এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো তোমার বেসিকটা স্ট্রং থাকতে হবে। তাহলে দেখবে সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি তুমি সহজে দিতে পারবে। তো সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।